আইন থাকলেও প্রয়োগ নেই, সচেতনতা নেই পথচারীদের। একদিকে দক্ষ চালকের অভাব, অন্যদিকে ফিটনেসবিহীন গাড়ি আর বেপরোয়া গতি। এমন আরও নানা কারণে দিন দিন বেড়েই চলছে সড়ক দুর্ঘটনা। ফলে মৃত্যুর মিছিল বাড়ছে আহতের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমাতে হলে সড়কে সবাইকে নিয়ম মানতে হবে, গ্রহণ করতে হবে বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। স্বপ্নগুলো অধরাই রয়ে গেল শাহিনের। ভেবেছিল একদিন ড্রাইভার হবে। হেলপারি থেকে মাত্রই গাড়ি চালানো শুরু করেছিল। ঈদের ছুটিতে মামাতো ভাইয়ের সাথে বাইকে ঘুরতে গেলে ট্রাকের ধাক্কায় সব লন্ডভন্ড হয়ে যায়। দুর্ঘটনায় ডান পাটা প্রায় অকেজো। চিকিৎসার জন্য দরকার কয়েক লাখ টাকা। তো অনেক চিকিৎসার খরচ আর কি। এটা যদি কারো মাধ্যমে যদি হইতো, আমি যদি একটু হাঁটাচলা করতাম, আমি আজীবন তার জন্য দোয়া করতাম। আমার এই হাঁটুর রিপ্লেস এগুলো আর কি কেটে ফেলে দিয়ে ওনার বাইরে প্রযুক্তি একটা জিনিস আছে, ওগুলা বসাই দিলে আমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, কিংবা আমি হয়তো বছর দুয়েক গেলে পরে আমি আবার গাড়ি চালায় খাইতে পারবো। আমার বাবা এমনি তো ভ্যান গাড়ি চালায়, ওনার ইনকাম এই আছে এই নাই, মানে খুবই টানা হেঁচড়া করে আর কি চলতেছিলাম। শাহিনের মতো অনেকেই প্রতিদিন সড়ক দুর্ঘটনার শিকার হন। গেল 7 আগস্ট নোয়াখালীতে নিহত হন এক পরিবারের 7 জন। পরপর আসতে থাকে ঢাকা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, চট্টগ্রাম থেকে আরও মৃত্যুর খবর। নগরের প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামের পথেও মৃত্যু ঘটে সড়ক দুর্ঘটনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিআরটিএর হিসেবে গত 5 বছরে নিহত হয়েছেন 24,000-এরও বেশি মানুষ। বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও বেশি। বিআরটিএর হিসেবে 2024 সালে মৃত্যু হয় 5,380 জনের। রোড অ্যান্ড সেফটি ফাউন্ডেশনের হিসেবে এই সংখ্যা 7,294, আর যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 8,543 জনের মৃত্যু হয়েছে 2024 সালে। গত বছর মোট 6,927টি সড়ক দুর্ঘটনা হয়। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রাণহানি ও দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করা প্রয়োজন। সাথে দরকার চালকের প্রশিক্ষণ, যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানো, পুলিশের গাফিলতি বন্ধ সহ আরও বেশ কিছু পদক্ষেপ। ফিটনেসবিহীন গাড়ি চলার অন্যতম কারণ রাজনৈতিক ছত্রছায়ায় যে মানুষগুলো পরিবহন সেক্টরকে নিয়ন্ত্রণ করছে, তারা এই ছত্রছায়া দেখে এইসব ফিটনেসবিহীন গাড়ি এবং নানা রকম অপকর্ম করার সাহস পায়, কারণ তাদের মাথার উপর ছায়া আছে। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী সড়ক দুর্ঘটনায় মারা গেলে নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। দুর্ঘটনায় অঙ্গহানি হলে ভুক্তভোগী পাবেন 3 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এই অর্থ ক্ষতির তুলনায় অনেক কম, যা বাড়ানো উচিত। কিন্তু এই অর্থও পান না ভুক্তভোগীরা। পেমেন্টটা মালিকের দিতে হয়। আমরা বলছি যে চালককে যদি অন্যায় করা হয়, তাহলে চালকের লাইসেন্সের পয়েন্ট কাটার সিস্টেম করা হোক, তাহলে তার উপর ইফেক্ট হলো। এটা সব জায়গায় আছে পৃথিবীতে। আইনের প্রয়োগ না থাকলে দুর্ঘটনার হার কমবে না বলে মত বিশেষজ্ঞদের। আইনের যেহেতু আমাদের কমতি নাই, কমতি হচ্ছে হলো গিয়ে প্রয়োগের মধ্যে, কমতি হচ্ছে হলো প্ল্যানিংটাকে পরিকল্পিতভাবে অনুমোদনের সময় সুশৃঙ্খলার করার আমার কাঠামোগত দুর্বলতার কারণে। ওয়ার্ল্ড হেলথ র্যাঙ্কিং অনুসারে সড়ক দুর্ঘটনা কবলিত 183টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 106তম। হাজারো স্বপ্নের বুননে যে জীবনটি হয়তো ছুটতে চেয়েছিল দুর্বার গতিতে, একটি দুর্ঘটনা সেই সকল স্বপ্নকে স্তিমিত করে দিতে থাকে ধীরে ধীরে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কান্নাকে থামাতে তাই এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।